হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা গুড গভর্নেন্স নিয়ে বা সুশাসন নিয়ে। ঠিক আছে, ইতিমধ্যে তোমাদের সিলেবাস থেকে কিন্তু অনেকগুলো কিছু অনেক টপিকগুলো যেগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি আস্তে ধীরে কিন্তু সেগুলোর উপরে সাজেশনসগুলোও দিচ্ছি। তো আশা করছি তোমরা কিন্তু তোমাদের এক্সামের প্রিপারেশনটা খুব ভালোভাবে করছো। চলো অতিরিক্ত কথা না গিয়ে আলোচনার বিষয় শুরু করা যাক। গুড গভর্নেন্স কী বা সুশাসন কী? সবার প্রথমে এটা হচ্ছে একটা প্রশাসনিক ব্যবস্থা। কীরকম? যেখানে সরকারের কার্যক্রম জনগণের স্বার্থে একদম স্বচ্ছ থাকবে, কার্যকর থাকবে এবং দায়বদ্ধ থাকবে এবং অবশ্যই কিন্তু অংশগ্রহণমূলক থাকবে। ঠিক আছে, এইটুকু কয়টা লাইনের মধ্যে তোমরা ক্লিয়ার করে নাও যে গুড গভর্নেন্স বা সুশাসন কি। এটা একটা প্রশাসনিক ব্যবস্থা। এবং কীরকম প্রশাসনিক ব্যবস্থা? যেখানে সরকারের কাজ ঠিক কী থাকবে, দেখো জনগণের স্বার্থে কাজ করবে। ঠিক আছে, এবং অংশগ্রহণমূলক কাজ করবে এবং এর সাথে সাথে কার্যকর হবে এবং অবশ্যই দায়বদ্ধ থাকতে কিন্তু হবে। এই প্রশাসনের গুণগত দিককে নির্দেশ করে। এটি প্রশাসনের একটা যেই গুড কোয়ালিটিসগুলো রয়েছে সেই দিকগুলোকে নির্দেশ করে, যার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার, ন্যায় বিচার, সেবা পাওয়ার নিশ্চয়তা এই সমস্ত কিছু কিন্তু তৈরি হয়। জাতিসংঘ, বিশ্ব ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সুশাসনের মূল উপাদান হিসেবে কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা, আইন শাসন, অংশগ্রহণ, কার্যকারিতা এবং সমতা এই বিষয়গুলোর উপর কিন্তু একাধারে গুরুত্ব দিয়েছে। ক্লিয়ার আছে? এইবার এই সুশাসনের কিছু বৈশিষ্ট্য আছে। কীরকম বৈশিষ্ট্য? সবার প্রথমে আছে স্বচ্ছতা। সরকারি নীতি নির্ধারণ, কার্যক্রম, ব্যয় পরিচালনায় প্রক্রিয়ায় জনগণের কাছে যেন স্পষ্ট এবং যেন সেটা যেন বোধগম্য হয়, জনগণের কাছে এই অ্যাক্টিভিটিগুলো যেন একদম ক্লিয়ার থাকে। তারপর হচ্ছে জবাবদিহিতা। শাসক গোষ্ঠী ও প্রশাসনের সকল স্তরকে তাদের কার্যকলাপের জন্য কিন্তু দেখো জনগণের কাছে জবাবদিহি করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে যে জনগণের স্বার্থে স্বচ্ছতা বজায় রাখতে হবে। তো জবাবদিহি পয়েন্টটায় সেম জিনিসটাই আছে। তারপরে আছে আইনের শাসন। আইন সবার জন্য সমানভাবে কিন্তু প্রযোজ্য হবে এবং আইনের দৃষ্টিতে সবাই সমান মর্যাদা পাবে। 4 নম্বর কি? অংশগ্রহণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কি বলা হচ্ছে, কোনো রকম কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু দেখো সফল হতে পারে না। তো নীতি নির্ধারণে সাধারণ মানুষের মতামত এবং অংশগ্রহণ অবশ্যই অপরিহার্য এবং যার জন্য কিন্তু একদম প্রথমে বলে দেওয়া হয়েছে যে জনগণের স্বার্থে কিন্তু কাজ করতে হবে। তারপরে দেখো আরও কিছু এখানে বৈশিষ্ট্য আছে। 5 নম্বরে আছে কার্যকারিতা ও দক্ষতা। কি বলা হচ্ছে? প্রশাসনিক কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে যাতে কি হচ্ছে অল্প খরচে সর্বোচ্চ ফলটা পাওয়া যায়, যে আমি খরচও অল্প করব এবং তাতে আমি যেন বেস্ট রেজাল্টটা পাই। তো কার্যকারিতা, দক্ষতা সেদিকটা দেখতে হবে। সমতা ও অন্তর্ভুক্তি। সমাজের প্রত্যেক ব্যক্তি যেন উন্নয়ন প্রক্রিয়ায় সামিল হতে পারে এবং কেউ যেন এর থেকে পিছিয়ে না পড়ে। ঠিক আছে, তারপরে কি আছে? দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষা করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন ভাবনা কিন্তু থাকা দরকার। কারণ এটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ভিশন। এখানে কি বলছে? দীর্ঘমেয়াদী একটা দৃষ্টিভঙ্গি রাখতে হবে, যে শুধুমাত্র আমরা বর্তমানে যে প্রজন্ম রয়েছে তার কথা ভাববো না, আমরা কিন্তু সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের দেখো স্বার্থের কথাও কিন্তু মাথায় রেখে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং একটা টেকসই উন্নয়নের ভাবনার কিন্তু থাকা দরকার, এই কথা বলা হচ্ছে। আচ্ছা, এবারে সুশাসনের আমরা সুশাসন কি, সুশাসনের বৈশিষ্ট্য কি সেইগুলো কিন্তু দেখলাম। এইবারে আমরা দেখব যে সুশাসনের গুরুত্বটা কি রয়েছে। দেখো সুশাসন শুধু প্রশাসনিক দক্ষতাই বাড়ায় না, আর কি করে? গণতন্ত্রকে মজবুত করে, দুর্নীতি হ্রাস করে এবং সামাজিক ন্যায় বিচারকে কিন্তু নিশ্চিত করে। এটি দেশের সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা অনেকাংশে কিন্তু সুশাসনের উপরে ডিপেন্ড করে থাকে। এছাড়া এই যে গুড গভর্নেন্স যেটা আছে, এর ফলে জনগণের যে আস্থা রয়েছে জনগণের যে বিশ্বাস রয়েছে সরকারের উপর, সেটা কিন্তু আরও দৃঢ় হয়। কারণ একদম শুরুতে কিন্তু আমি বলেই দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে এই জায়গাগুলো, যে দেখো জনগণের স্বার্থে স্বচ্ছ, কার্যকর, দায়বদ্ধ এবং অংশগ্রহণমূলক কিন্তু কাজ করে থাকে এই গুড গভর্নেন্স। এবং এটা কি? এটা হচ্ছে একটা প্রশাসনিক ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা তো চলো, এই ছিল আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এখানে আমি সুশাসন কি বা গুড গভর্নেন্স কি সেটা একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করেছি। দেন এখানে কিছু বৈশিষ্ট্য রাখার চেষ্টা করেছি, 7খানা বৈশিষ্ট্য, এবং সব শেষে খুব ছোট করে কিন্তু সুশাসনের গুরুত্বটা আলোচনা করার চেষ্টা করলাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস বা আলোচনার বিষয়।
একদম লাস্টের স্লাইডে তোমরা দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে। তোমরা এখানে আমাদের সাথে যোগাযোগ করার পরে যদি তোমরা ইচ্ছুক থাকো আমাদের কাছে পড়তে, তাহলে অবশ্যই তোমরা মানে অ্যাডমিশনের পরে পেইড ব্যাচেস যেগুলো রয়েছে সেগুলোও তোমরা থাকতে পারছো। এছাড়াও যদি শুধু নোটসপত্রের জন্য যোগাযোগ করতে চাইছো সেই ফ্যাসিলিটিসও কিন্তু আমাদের এখানে রয়েছে। এছাড়াও কাইন্ডলি একটু ডেসক্রিপশন বক্সটা দেখে নেবে, ওখানে কিন্তু পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।